ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। স্কুল থেকে বাচ্চাকে এনে নাস্তা করাচ্ছি, ভাই বোনের সুন্দর নাস্তা খাচ্ছে, সাথে আমরাও খেয়ে নেব। আর মেয়েকে খাওয়াবো সেরেল্যাক্স। তাদের খাওয়া দাওয়ার পর্ব চুকে গিয়ে এখন তারা ভাই বোন খেলা করছে, আমি তাদেরকে এনজয় করছি। দোয়া করবেন আমার বাচ্চা দুটার জন্য, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে দেবেন। তারা একসাথে দুজন খুব খেলাধুলা করে আর খুব মারামারিও করে। বাচ্চাদের ভালোবাসা দেখে চলে আসলাম রান্নাঘরে, ভুজিটা ভিজিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব পটল ভাজি, শুটকি আর হচ্ছে ট্যাংরা মাছ। ভুজিটা রাত্রের জন্য একটু ভিজিয়ে সব ধুয়ে প্রসেস করে রেখে দেবো, রাত্রের জন্য রান্না করব। তো পটল ভাজি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আলু ভেজে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ আদা রসুন দিয়ে দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে পটলটা ধুয়ে পরিষ্কার করে রাখা পটল। এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচামরিচ, সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পটল হতে হতে ভাতটাও হয়ে যাচ্ছে, ভাত হচ্ছে আর পটল ভাজি হচ্ছে, আর আমি হচ্ছে গিয়ে ফাঁকে ফাঁকে ধোয়া পাকড়া করে নিচ্ছি, মাছ শুটকি এগুলো সব রেডি করে নিচ্ছি। ভাত হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শুটকির জন্য কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম থেতো করা লইটা শুটকি, সিদ্ধ করে থেতো করে নিয়েছি। এখন এটাকে বাদামি কালার করে ভেজে নিব, কারণ শুটকি যদি ভাজা ভালোভাবে না হয় তো খেতে একটা গন্ধ লাগে। এই জন্য এটাকে বেশ ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি। পরিমাণটা একটু বেশি হবে, শুটকিতে পেঁয়াজটা একটু বেশি যায়। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই অপর চুলায় ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন এটাকে লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজতে দেবো পেঁয়াজটা। আর অপর চুলায় নিয়ে নিয়েছি যে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ভাজবো। মাছটা ভাজতে যেয়ে এটা নাজেহাল অবস্থা হয়ে গেছে, কারণ প্রচুর তেল ছিটে আসছিল চোখে মুখে। খুবই বিরক্তকর একটা হয়ে যাচ্ছিলাম মাছটা ভাজতে গিয়ে। মাছ ভাজা হচ্ছে আর শুটকিটা বাদামি কালার হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন। আদা রসুনটা একটু বেশি দিব। শুটকিতে হলুদ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি ধনিয়া আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছটাও বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে হচ্ছে, মাছটা অপর চুলায় ভাজা হচ্ছে। একটু পানি দিয়ে কষাবো। শুটকিটা যত কষবে, যত ভাজা ভাজা হবে ততই স্বাদ হয়। ঢাকনাটা ঢেকে দিয়েছি, মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলোকে তুলে অন্য মাছগুলো আবার দিয়ে দেবো যেগুলো আজ ভাজা আছে। বারবার ভেজে নিয়েছি, খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম মাছগুলো ভাজতে, খুবই তেল ছিটে আসছিল চোখে মুখে। মশলাটা পানিটা শুকিয়ে এসেছে। প্লিজ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর সামান্য কিছু কমেন্টও লিখে দিবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দিয়ে দিলাম কিছু রসুন কুচি, আর রসুনটা দিয়ে সামান্য পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে জিরা, দিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে নিব। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটাও কষানো হয়ে গেছে, মাছটাও কষিয়ে মাছটা ভুনা হয়ে গেছে। আর বাচ্চাদেরকে ফাঁকে আমি ফ্রেশ করিয়ে নিয়েছি। চুলায় রান্না হতে হতে একটা মাকে একসাথে কয়টা কাজ করতে হয়, খালি রান্না করলে তো হবে না, বাচ্চাদেরকে তো টেক কেয়ার করতে হবে। ওদেরকে ফ্রেশ করে রেখে দিয়ে এসেছি। রান্না হতে হতে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি,
বাচ্চাদেরকে গা গোসল করে একদম রান্নাটা হলেই ওদেরকে ফ্রেশ করিয়ে ভাত নিয়ে বসেছি। তাদের দুপুরবেলা ক্ষুধা লেগেছে, যেহেতু ঘুম